বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি আমি গাড়ির চাবি। গাড়ির দিকে আগিয়ে পরে গাড়িটা আনলক করে গাড়ির গেটটা খুলে গাড়ির ভেতরের দিকে ঢুকে গেলাম। গাড়ির ভিতরে ঢুকে গাড়ির গেটটা লাগিয়ে ফার্স্ট ফোনটা রাখতে গেলাম, তো ফোনটা রাখতে পারলাম না। তার কারণে ফোনটা আবার হাতে নিয়ে সামনের দিকে ভিডিও করে চলতে থাকলাম। গাড়ির চাবিটা গাড়িতে লাগিয়ে গাড়িটা অন করলাম। গাড়িটা অন করার পরে যাক আমি সিট বেল্ট তো লাগাতেই হবে। সিট বেল্টটা লাগিয়েলাম। সিট বেল্টটা লাগার পরে গাড়িটাকে ফার্স্ট গিয়ারে ফেলে হ্যান্ড ব্রেকটা নামিয়ে নিলাম। হ্যান্ড ব্রেকটা নামার পরে স্টিয়ারিংটা ধরে গাড়িটা আগাবার জন্য রেডি। গাড়িটা আগিয়ে নিলাম। গাড়িটা বের করার পরে তো যাব আমি আজকে হচ্ছে মালদা থেকে বহরমপুর। তো আপনারা সব আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো একটু সাইড সিন দেখেলেন। এখন আমি রাজমহল রোডে উঠে গেছি। রাজমহল রোডে ওঠার পরে কিছুটা গল্প সল্প আপনাদের সাথে করি। সামনের দিকটা দেখুন, সামনের দিকটা দেখিয়ে দিলাম। এটাকে বলে নেতাজি পার্ক। নেতাজি পার্কটা ভালোভাবেই পার করে গেলাম। নেতাজি পার্কটা ভালো করে পার করার পরেই আমি পৌঁছে যাব হচ্ছে, আমি এখন যাব আমার ডিকশনারি হচ্ছে তো দিশা নার্সিংহোমের কাছে আমি যে এগুলো উঠবে প্যাসেঞ্জার, তো প্যাসেঞ্জারকে আমি দিশা নার্সিংহোমের সামনে নেব। আমি ফাইনালি এখানে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ফোয়ারা মোড় পার করে যে রাস্তাটা অতুল মার্কেটের দিকে যায়। তো অতুল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। নতুন আমি করছি ভিডিও, তো একটু বুঝতেই পারছেন আপনারা। তো আপনারা একটু সাপোর্ট করুন। আমি খুব ভালো চেষ্টা করব যে এর থেকেও ভালো কিছু বেটার করার। তো আপনারা সব সঙ্গে থাকুন, সাথে থাকুন। এটা পেরিয়ে গেলাম LIC মোড়। LIC অফিস দেখতে পাচ্ছেন। LIC মোড় পার হয়ে গেলাম। আমার প্যাসেঞ্জারের কাছে পৌঁছে প্যাসেঞ্জার উঠিয়ে নিলাম। যেনারাকে নিয়ে যাব ওনারাকে উঠিয়ে নিলাম। উঠে নেওয়ার পরে গোড রোড দিয়ে বেরিয়ে গেলাম। গোড রোড সিগন্যালটা পার হয়ে গেলাম, কেননা এখানে সিগন্যাল সবসময় বেশিরভাগই হয়ে থাকে। তো আজকে গ্রিন সিগন্যাল ছিল, বেরিয়ে গেলাম। বাঁ হাতে গোড রোড পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, ভারত পেট্রোলিয়াম। তো এটাকে পার করে গেলাম। পার করার পরে বাইপাসের দিকে আগালাম। বাইপাসে এখানে গাড়ি খুব একটু বেশি ধরে, হ্যাঁ। তো আপনারা সব সাবধানে থাকবেন। যেটাকে সুস্তানি বলে। সুস্তানি থেকে আমি গ্রিন সিগন্যাল হয়েছিল, তারপরে আমি ফোনটা রাখলাম না, ভিডিওটি চালিয়ে দিলাম। তো এই গ্রিন সিগন্যাল পার করে আমি হাইওয়েতে উঠে গেলাম। হাইওয়ে 12 উঠে আমি বেরিয়ে গেলাম। অবশেষে আমি কালিয়াচক পৌঁছলাম। কালিয়াচক তো আপনারা জানেন যে কালিয়াচক অ্যাকচুয়ালি কি, মালদার। হ্যাঁ, তো আপনারা সব সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, কারণ কালিয়াচক পার করার পরেই আমি পৌঁছাবো ফারাক্কা। হ্যাঁ, ফারাক্কা ঢোকার আগে আমি একটা টোল প্লাজা পৌঁছাবো, যেটাকে বলা হয় 16 মাইল টোল প্লাজা। আমি কালিয়াচকে সিগন্যাল ছিল, সিগন্যালের জন্য একটু লেট হচ্ছে, ওই কারণে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা সব সঙ্গে থাকুন। আমি কালিয়াচক চৌরঙ্গি মোড় পার হয়ে গেলাম। কালিয়াচক চৌরঙ্গি মোড় পার হওয়ার পরেই আমি পৌঁছে 16 মাইল টোল প্লাজার কাছে। খুব একটা বেশি ভিড় থাকে না, ফাঁকাই থাকে। তো আজও দেখছি আমি ফাঁকাই আছি। হ্যাঁ, তো আপনি কী করে টোলটা কাটিয়ে আপনারা দেখুন। আর কমেন্টে ভালো করে বলবেন যে আপনাকে ভিডিও ভালো লাগলো না কেমন লাগলো। আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই ভিডিওটা করার। টোল প্লাজা বললাম আমি ফাঁকাই থাকে বেশিরভাগই। তো টোল প্লাজার কাছে পৌঁছতে বললাম চাকরি করে টোল প্লাজার গেটটা খুলে গেল। আমি তুলে দিলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি পৌঁছালাম হচ্ছে ফারাক্কা।
ফারাক্কা তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো ফারাক্কা মানে পার হওয়ার আগেই দেখলাম শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে ট্রেন। তো ট্রেনের ভিডিওটা হালকা করে নিলাম, যে আপনাদের খুব ভালো লাগবে, আমাকেও ভালো লাগছে ভিডিওটা করতে। অবশেষে আমি ফারাক্কা ব্রিজে ফারাক্কা ব্রিজ ক্রস করবো এখন। ফারাক্কা ব্রিজ ক্রস করার আগে আপনারা বলে দিই, আমার নতুন নতুন ভিডিও একটু হতে পারে কেমন আমি জানি না, তো আপনারা সব সঙ্গে থাকুন। এই যে যেগুলো কালোগুলো দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে, এগুলো হচ্ছে গেট খোলা আছে, এই গেট দিয়ে জল যায় নিচ দিয়ে। তো এই জলগুলো যখন যাচ্ছে, এই 2-3টা গেট খোলা আছে, আর গেটের এখানে কাজও চলছে। তো কাজ চলছে, জানি না কী কাজ করছে, তো আপনারা কমেন্টে বলবেন যদি কেউ জেনে থাকেন যে কী কাজ করছে। তো এটাকে গাড়িটা ডাম্পারটা সামনে আছে, ঠিক বড় তো এখানে নিশ্চয় আছে। এটাকে পার করে গেলাম, পার করার পরে আমি ঢুকলাম হচ্ছে এতে আয়রন টোল প্লাজা, যেটা আয়রন ব্রিজ ঢুকে না, আয়রন ব্রিজ টোল প্লাজা, এটাতে পৌঁছালাম। এখানে পৌঁছে টোল প্লাজা খুব সুন্দরভাবে কেটে গেল, তো বেশিক্ষণ সময় ওখানেও লাগলো না। সিগন্যাল ক্লিন হয়ে টোল কেটে গেটটা খুলে গেল। গেটটা পার করার পরেই সামনের দিকে একটু ভিউ নিলাম, কারণ তখন থেকে একবারও সামনে থেকে ভিউ নেওয়া হয়নি। তো আমি সামনে থেকে একটু ভিউ নিয়ে নিলাম। ভাবতে পারছি না কী করবো, প্যাসেঞ্জারও আছে, ভিডিও করবো না কী করবো বুঝতে পারছি না। তো একটু করে নিলাম, কেন মনে তো একটু উৎসাহ আছে যে না আমাদের ভিডিও করতে হবে, ভিডিও ছাড়তে হবে। তো এই ব্রিজটার কথা বললাম, আপনারা কমেন্টে বলবেন যে এই ব্রিজটা কোন জায়গায় অবস্থিত, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। ব্রিজটা আমাকে খুব পার হতে ভালোই লাগে এই ব্রিজটা, কারণ এই ব্রিজটা খুব সুন্দর, দেখতেও সুন্দর। আর এখানে মানে হাদসা হতেই থাকে, মানে ট্রেনে ওখানে সব ছেলেমেয়েগুলো গিয়ে ভিডিও বানায়, রিল বানায়। তো কিছুদিন আগে শুনেছিলাম নাকি 2-3টা ছেলে ব্রিজ থেকে নিচে নেমে মানে নিচে পড়ে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর কি। তো আপনারা সব সঙ্গে থাকুন। আমি এখন অবশেষে পৌঁছলাম উমরপুরে। ঢুকে দেখলাম এখানে জ্যাম, মানে এখান থেকে জ্যাম শুরু হলো। মানে সিঙ্গেল রাস্তা, তো সিঙ্গেল রাস্তা না, ডাবলটা রাস্তা। তো সিঙ্গেলের কাজ চলছিল, তো ওই কারণে সিঙ্গেলে যেতে হচ্ছিলো। ওই কারণে একটু জ্যাম্পের পার হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। তো আপনারা সব দেখতে থাকুন, আশা করি খুব ভালো হবে, খুব ভালো লাগবে আপনাদের। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি পৌঁছে গেলাম এখন মোটগ্রাম। আপনারা তো জানেন মোটগ্রাম। এদিক দিয়ে এই যে ডান হাতে যেটা যাচ্ছে গাড়িটা আসলো না, ওই গাড়িটা এই দেখেন বোলেরো পিকআপ। পুলিশ থামতে বলছে, থামলো না, জল পড়ে গেল। মানে মাছের গাড়ি আছে, তো পুলিশের তো আপনারা জানেন, বা মানে সবাই তো আর এক না। তো কিছু মানে বলার কিছু নাই, মানে আর কি বলবো। যাক, পার হয়ে গেলাম। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ফাঁকা ছিল, তো সামনে একটা গাড়ি ছিল, ফাঁকাই আছে সব এখন। ওই এটাকে পার করে দিব। এটাকে পার করার একটু সময় লাগলো, তো আপনারা সব সাথে থাকুন। এটাকে খুব ভালো করে পার করে গেলাম, গেট খুলে গেল, সময় লাগলো না। আজকে খুব মানে সবটাই শর্টের মধ্যে হয়ে যাচ্ছে। তো আপনারা সব সাথে থাকুন। গাড়ি চলতে গিয়ে আমি গাড়ির গিয়ারটা চেঞ্জ করে টপে দিয়ে দিলাম। টপে দেওয়ার পরে আমি হালকা করে একটু টানার চেষ্টা করলাম, টানলাম। তো অবশেষে পৌঁছলাম এখানে বহরমপুর কলকাতা বাইপাস। আপনারা সব জানেন, অনেকদিন আগে চালু হয়েছে। তো ডান দিকে চলে গেল বাইপাস, আর বাম দিকে চলে গেল বহরমপুর টাউন। বহরমপুর আমরা বাইপাস দিয়ে যাব না, কারণ আমরা বাইপাস দিয়ে গিয়ে করবো কি, আমরা টাউনের দিকে বাম দিকে ঢুকে যাবো। বাম দিকে ইন্ডিকেটার দিয়ে বাম দিকে চলে গেলাম। তো বাম দিকে চলে যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন রাস্তার সেরকম একটা ভিড় নাই, ফাঁকাই আছে। তো জানি না সামনে কি আছে, দেখেন সামনে আবার রেলগেট করে আছে, রেলও যাচ্ছে। তো এটাকেও একটু নিয়ে নিলাম, আপনারা দেখবেন, ভালো লাগবে। আপনারা কমেন্টে জানাবেন যে
আপনারা কজন এভাবে রেলগেটে থাকেন বা রেলগেটে ফাঁসেন। রেল তো চলে গেল, আমারও ভিডিও কাছাকাছি হয়ে আসছে। তো পৌঁছালাম। ভেতরে যাওয়ার সময় দেখছি রাস্তার কাজ চলছে এমন করে যে রাস্তা ধুলো ধুলো হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, না দেখেন। এই কাকা রাস্তাতে ধুলো এমন করে ঝাড়ছে যে বলার কথা নাই, মানে ও কি করে ঝাড়ছে ও জানে। এই ধুলোতে মানুষ যে কি হবে সেটা বলে আর বুঝাতে পারবো না, আপনারা সব জানেন। পৌঁছালাম বহরমপুর। ঢোকার আগে যে ব্রিজটা আছে, ব্রিজটা মানে নদীর ব্রিজটা ক্রস করব। নদীর ব্রিজটা ক্রস করার সময় আমি দেখলাম যে আমার ডুয়েল ক্যামেরা অন হয়েছে। তো ডুয়েল ক্যামেরাতে আমি ভিডিওটা নিলাম, ভালো লাগবে। আমিও সামনে থাকবো, আপনারাও দেখবেন, আমিও দেখব। তো সাইডে ভিউ দেখুন নদীর দিকে, মনে হচ্ছে খুব কুয়াশা উপরে আছে। যাক, কুয়াশা না, ওটা এমনি দূর থেকে লাগছিল সেই ফোনে। অবশেষে আমি নেভিগেশন দিয়ে দিয়েছি আমার কোথায় যাব লোকেশনে। তো লোকেশন দেওয়ার পরে আমি চলতেই আছি। সিটির মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। সিটির মধ্যে ঢোকার পরেই আমি ভালোভাবেই চলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সব সঙ্গে থাকুন, আমি খুব শীঘ্রই আমার নেভিগেশনে মানে লোকেশনে পৌঁছে যাব। তো সেখান থেকে আমি ভিডিও স্টপ করব। তো আপনারা সব সঙ্গে থাকুন। এখানে সিগন্যাল ছিল, একটা সিগন্যাল হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। সিগন্যাল বেরিয়ে যাওয়ার পরে আমরা রাইট নিয়ে ডান দিকে ঢুকে গেলাম। ডান দিকে ঢোকার পরে এখানে সিগন্যাল মানে একটা কাকা দেখছি দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, ওকে যেতে দিবে না, ও বলছে আমি যাবো, ও বলছে যাবো। যাক, সিগন্যাল হয়েছিল, আমরা বেরিয়ে গেলাম। ফাইনালি আমরা কিছুক্ষণ পরেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব, দিশা আই হসপিটাল। আমরা লোকেশনে পৌঁছে গেলাম, আর একটু সময় লাগবে, লোকেশনে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। তো এই যে এই লোকেশনটা, আমি এখানে বাম দিকে দাঁড় করব। বাম দিকে দাঁড় করে আমার যে প্যাসেঞ্জারগুলো আছে ওরা চোখের ডাক্তার দেখাতে এসেছে, ঠিক আছে। চোখের ডাক্তার দেখিয়ে নামে গেল। আমি ফাইনালি এই যে দেখেন আমি লোকেশনে আমি পৌঁছে গেলাম। তো আপনারা গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আপনারা সব সঙ্গে থাকুন। তো টাটা, বাই।